চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কিনারা তায়া বলে আর বলে হে মাহমুদ গজনবী আর ঘুমাইস না তিনটা প্রশ্নের লাগি তোর সাথী সকল পরিচান মানাইয়া তৈছ আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আইছি তোর তিনটা প্রশ্নের জবাব দিবার লাগি কই সুবহানাল্লাহ। এটা মুহতারামা আমার মা বোন সকল, আজকে আমরা সব এমন এক জায়গায় জমা হয়েছি যে জায়গা বা যে স্থান দখলকারী আসলাম মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি ই জমিন কদম রাখিয়া ই জমিনের মানুষরে জন্নতর আসান রাস্তা দেখাইবার লাগিয়া রাত দিন মেহনত করিয়া আজ ৭৭তম যে বার্ষিক অধিবেশন ওর যে মাদ্রাসা এই মাদ্রাসার তলে অজস্র মেহনত করিয়া জমিন থেকে চিরবিদায় নিশ্চয় আমরা দোয়া করি আল্লাহ হযরতর দরবাজারে করবট করবট বুলন্দ করে দেখবা সবে কই আমিন। আল্লাহ তাআলা হযরতর রূহানি ফয়জাত দিয়া আমরা সারারে ফয়জিয়াত করে দেখবা সবে কই আমিন। হযরতর চেষ্টার বদৌলতে আইজি মুদরসার সুবাদে আমরা যে বা যাহারা জন্নতর বাগানো মাগফিরাতর মজলিস ও আহলুল্লাহ হলর সোহবত আওয়ার আর বুয়ার তৌফিক যে আল্লাহ আমরা নসিব করছেন ও আল্লাহর দাতর শুকরিয়া দিল বলিয়া মোহব্বতের সহিত আওয়াজ উঠাইয়া প্রত্যেক একবার আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল আর আমার বাপ হল ভাই হল, আমি আপনার খিদমত বিনম্রভাবে অনুরোধ করব আমরা অতিথি হল আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা পর্যন্ত তশরিফ আনিয়া আসেন। এখনো তুরা সময় মাঝখানো পাক এখন কোন সময় আমরা সামনে কিছু ওসিয়ত নসিহত করবাইবার লাগিয়া আলহাজ শেখ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব তশরিফ আনতা ও ৫-১০ মিনিট সময় আপনারা নষ্ট করবার লাগিয়া আমি আপনারা সামনে ২-৪ খান কথা কইবার লাগিয়া আপনারা অনুরোধ করিয়ার আমার যে বা যাহারা বাইয়াই আর বাবগণ মাদ্রাসার বারিন্দাত এখনো খাড়া আছেন আল্লাহর মেহেরবানি প্রচুর জায়গা আছে, দয়া করিয়া বিনম্রভাবে অনুরোধ করিয়ার আমরা মাদ্রাসার বারিন্দারে খালি করিয়া দেই আর পিন্ডানোর ফাঁকা জায়গা যেটা আছে সেই ফাঁকা জায়গাটা মারিয়া বই যাই সবে বই ইনশাআল্লাহ। আর একবার বই ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আমার বাপ হল ভাই হল, আমি লম্বা সময় নিতাম নাই আর লম্বা কোনো ভূমিকা তো ধরতাম নাই। আমি আপনার সামনে আল্লাহর কালাম তাকিয়া এক আয়াত ২ আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যাতে ফরমাইতা এই কিতাব দেখান ইকানোর মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই, ভুল নাই, বিনা ভুলে নির্ভুলে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়া ফরমাইতা হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআনের দ্বারা মুত্তাকিন হলরে, আমি এই কোরআনের দ্বারা পরহেজগার হলরে হিদায়াত দান করমু। সুবহানাল্লাহ। হিদায়াত দেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের দ্বারা। হেদায়ত ইয়াফতা হেদায়ত প্রাপ্ত হইলে গুণ কিতা কিতা আনা লাগে আল্লাহ যাতে ফরমাইতা কোরআনের নূর দিয়া যদি নূরান্বিত হইতে চাও, কোরআনের হিদায়ত থাকিয়া হেদায়ত যদি পাইতে চাও, ১ নম্বরে আমি আল্লাহর উপরে ঈমান আনো, ২ নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা নামাজরে প্রতিষ্ঠিত করো, আর ৩ নম্বরে আল্লাহর যাতে ফরমাইতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমারে যে সম্পদ দিছি, আমি আল্লাহ তোমারে যে রিজিক দিছি, আমি আল্লাহ তোমারে যে সম্পদের মালিক বানাইছি, ও সম্পদ আমার রাস্তার মধ্যে খরচ করো। ও আয়াতের লগে আমি আপনার সামনে এক হাদিস শরীফ তিলাওয়াত করছি।
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা as-sakhiyu habibullah যারা জমিনের মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা নৈকট্য লাভ করবার লাগি আল্লাহ তাবারকা ওয়া তাআলার রেজামন্দি পাওয়ার লাগি জমিন ও আল্লাহর রাস্তাত খরচ করে এরারে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আল্লাহর মাহবুব বানাইলেন আল্লাহর বন্ধু বানাইলেন সুবহানাল্লাহ। তাই আমি ভূমিকা নিতাম না হিসাবে আয়াত আর হাদিসের সামনে রাখিয়া আপনারা সামনে তিনটা প্রশ্নওয়ালা একটা মাত উঠাই রাখতাম চাইয়া। আমরা জানি বড় ধার্মিক এক বাদশাহ, বড় আল্লাহওয়ালা এক বাদশাহ, তাহাজ্জুদ গুজার এক বাদশাহ, জানোর নাম বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। জানোরে সুলতান মাহমুদ গজনবী হওয়া হয় তানোর নজরে জবলা পড়লো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিকরে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো। ইকান পাওয়ার বাদে তাই তানোর ধন তানোর সম্পদ তানোর টাকা পয়সা কোন রাস্তায় কোন জায়গা কিলা খরচ করতা, খরচ করলে সঠিক খরচ কিলা হইব ওখান ব্যাপারে একটা প্রেরণা ওখান ব্যাপারে একটা চিন্তাধারা তানোর জন্মি গেল। তাই তানোর এক বুঝিয়ে দিয়ে তাই তানোর এক পিয়ারে একদিন জিকাইলা কইলা রে ভাই আমার তিনটা প্রশ্ন আমার দিল কয়েকটা দিন দেখিয়া ঘুরাঘুরি করে ও তিনটা প্রশ্নের সমাধান তুমি তাই দিয়া দাও। প্রশ্ন আমার এক নম্বর হইল কোন আমল করলে আল্লাহ খুশ হইবা। দুই নম্বর প্রশ্ন হইল কোন আমল করলে আল্লাহ রসুলের মুলাকাত হইব। তিন নম্বর প্রশ্ন হইল কোন রাস্তায় মাল খরচ করলে আমার মাল খরচ করা সঠিক রাস্তায় হইব। আমার মাত আপনারা বুঝতে পাইতেনি আওয়াজ জাননি আপনারা পর্যন্ত। প্রশ্ন তিনটা যে কি আমল করলে আল্লাহর বন্ধু বনতাম পারমু। দুই নম্বর প্রশ্ন কোন আমল করলে আল্লাহ রসুলের মুলাকাত আমার লাগি হইব। তিন নম্বর প্রশ্ন কোন রাস্তায় আমার মাল খরচ করলে সঠিক রাস্তায় খরচ হইব। তাহলে বিয়ে বা সহচারী যারা আসলা তারা বলে হযরত এখনো আমি অনুরোধ করিয়া আমরা অতিথি আওয়ার হতে মৌলানা তাইরুল হক সাহেব তশরিফ লই আইছে সামান্য সময়ের ভিতরে তাই নই স্টেজ আই যাইবা। আমি আবার অনুরোধ করিয়া ও ডাইন সাইড আমার যে বা সকল বা সকল খাড়া আছেন আপনারা বলার চেষ্টা করো কইয়া। আর আমরা যারা বই গেছি আল্লাহর জিকির করি করি তোরা আগে দিয়ে আগে যাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই দেন জবাব দিলা হুজুর প্রশ্ন তিনটা বড় কঠিন, জবাব দিতে হইলে তোরা সময় লাগবো। আমরা এখন পক্ষে 20টা দিনের সময় দেই, আমরা আপনার প্রশ্নের সমাধান করিয়ে দিব। বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সময় দিছ ইত্য বছরে বাদশাহ হলোর শোক থাকে শিকার কর্তা তানোর সাথী হল লগে লইয়া শিকারে যাওয়ার লাগে রওনা দিছ। ভ্রমণ করতে 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 রাইত হয়ে গেছে এক গ্রামের কিনারাত গেছে। যাওয়ার পরে দেখুন রাস্তার মধ্যে এখন বর্তমানে প্রধানমন্ত্রীর স্কিম দেখিয়া পাওয়া যায় প্রায় রাস্তার তিমাতায় সোলার বাতি আছে না নাই মাথইন তুলা আছে না নাই। ওলা দেখা গেল এক সোলারের বাতি এগু ও বাতির নিচে এক বাচ্চা একটা মানুষ বয়া। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কইলা ইনো তো রাইত হয়ে গেল গিয়া সেই কেন বুয়াত কিতা করে তোরা আগুয়া হোসেন গিয়া দেখিয়া যাও। তাই নো লগে গেলা যাওয়ার পরে দেখা যায় ই সোলারের বাতির নিচে এক তালাবা ইলমে দিন হাসিল করনে वाला এক বাচ্চা কোরআনে করিম খুলিছে
আর সোলারের বাতি দেখে আর দেখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত দেখিয়া বাদশাহ দিলের মধ্যে বড় আমরা মাসার তালবা যেবা যাহারা যেখানেও আসো, যারা গিয়া আসছেন তো আলহামদুলিল্লাহ, যারা এখনো গেছো না অন্য কোনো মসরুবিয়াত আসো, একদম কম সময়ের ভিতরে আমরা তিমুকা পর্যন্ত আমরা কাসিমি সাহেবের ইস্তেকবালের লাগি তুমি অতি সত্তর যাও। আমরা রাস্তাটা খালি রাখবো মেহরবানি করিয়া। আমরা মাদ্রাসার দোতলার নিচ যে জায়গা, এই জায়গাটা আমরা খেয়ে উবা তাকিয়া খাড়া তাকিয়া ভিড় লাগাইতাম না, আমরা এই রাস্তাটা খালি রাখতাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গিয়া দেখো এই বাচ্চাটায় আল্লাহর কালাম, যেটা আল্লাহ ফরমাইতা কোনো ভুল নাই, নির্ভুল কিতাব হো সুবহানাল্লাহ। ও নির্ভুল কিতাবটারে এই বাচ্চায় তিলাওয়াত করে, ও বাচ্চা ইয়াদ করে। বাদশাহ আগে দিয়ে অগ্রসর হইলা, অগ্রসর হওয়ার বাদে জিকাইলা বাবা তোমার বাড়ি কেন? এই বাচ্চাটায় জবাব দিল তার গ্রামের নাম হইয়া, বলেন তোমার বাবার নাম কিতা? বাবার নাম হইল তুমি তাকো কেন? বলে আমি ও গ্রামের অনুকর বাড়ির জাগির থাকি। খুব ভালো করে খেয়াল করে রাখবা, খেয়াল করিয়া শুনবাও। ৭৭ বছর থাকি ই মাদ্রাসার খিদমত আপনার বাবায়, আপনার দাদায়, আপনার খানদানে, আপনার জাতি ভাইয়ে, আপনার পরিবেশে, আপনার মহল্লায় ই মাদ্রাসার খিদমত করিয়া আইতরা কিতাব ফাইতা ওখান খেয়াল করবা। বাচ্চাটায় জবাব দিল হুজুর আমি অমুক গ্রামের অমুক মহল্লার অমুকর বাড়ির জাগির খাই, আমার জাগির বাড়ির মানুষ এটা বড় গরিব, তারা জাস্ট আমার খাবার ইন্তজাম দেন, তারার বাড়ির থাকার কোনো ইন্তজাম আমার নাই। আমি খাই, খালি শেষ করিয়া মাদ্রাসাত যাই, মাদ্রাসাত থাকি আইয়া মসজিদে উপহার থাকি, আর মসজিদে এসা পর্যন্ত বইয়া আমি আল্লাহর কালাম জি আচ্ছা খালু হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবে কই আলহামদুলিল্লাহ। আমি আবারও অনুরোধ করি আর মাদ্রাসার বারিন্দা আপনারা পুরা ফ্রি করিয়ে দেন, আর আমরা স্টেজত থাকিয়া হযরত আমার ঘরে বহুত ভিড় হইব, আমরা স্টেজ বান্ধব মেহরবানি করিয়া খালি রাখি দেন সবে। আমরা হযরতর আমরার মেহমান, আমরা সব তানোর লাগি মেজবান, তানোর ইহতিরাম করা আমরার উপরে ওয়াজিব। যাও দুস্থগল বুজুর্গগল আমি মাত্র আসলাম যে বাচ্চাটা কইছে আমার জাগির বাড়ির মানুষ গরিব, আমার মাতর লোকে আছেন তো, লোকে আছেন তো, আমার জাগির বাড়ির মানুষ গরিব, খাওয়ার জায়গা আছে আরো আর জায়গা নাই, আমি খাইয়া দিনত থাকি মাদ্রাসা, আসর থেকে লইয়া এসা পর্যন্ত মহল্লার মসজিদে থাকি, এসার নমাজের বাদে ই মহল্লার খাদিম যাবে মসজিদের গেট বন্ধ করি নাই, আমারে ওর আর জায়গা দেন না, এসা থাকি লইয়া ফজর পর্যন্ত শীতে গরমে মেঘে রইদে সমস্তটা রাত আমি ও বাত্তির তলে খাটাই আর সবক ইয়াদ করি, আমি ও বাত্তির তলে খাটাই আর সবক ইয়াদ করি। সুলতান মাহমুদ গজনবী মাশাআল্লাহ আর তোরা আগুয়াই যাই করে জায়গা বাড়াইব ভাই। আমি আমার এক বাইরে সুযোগ করিয়া দেই বইবা, আল্লাহ আমার খবর ওখান খুশাদা করিয়া দিবা, তোরা হরকত করি ভাই, তোরা হরকত করি, তোরা হরকত করি, প্রত্যেক দিক থেকে হর দিক থেকে মানুষ জমার চেষ্টা করি। আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরাম জমিয়া বইতা। বাদশাহ কইলা ও ছেলেটার জাগির যে বাড়ি আছে ও বাড়ির এখান গড়ের ব্যবস্থা দেও, সুবহানাল্লাহ। আর এই ছেলেটা ফড়িতে যত বছর ফড়িব তত বছরের খরচ যা লাগে একটা লিস্ট বানাইয়া ড্রাফট করো, আর ই জাগির বাড়ির খানি, ই জাগিরের বাড়ির গড়, ই বাচ্চার ফোড়ার খরচ সারা আমার জিম্মা। সুবহানাল্লাহ। ওয়াদা করিয়া এখান থেকে গেছেন, রাইট কাটানি লাগে, মহল্লার মসজিদ গিয়া পাইন তালা মারা,
মসজিদ তালামারা দেখিয়া খবর লইলা খাদিম সাহেবের বাড়ি গেল মসজিদের লাগা বাড়ি ডাকিয়া বার করা হইল কইলে আমি বাদশাহ সুলতান মাহমুদে হইয়ার আমারে আইস্কুল রাইত কান্তা মসজিদ কেয়াম করবার সুযোগ কান্তা দেও খাদিম সাহেব আইলা মসজিদের গেইটর তালা খুলিয়া দিলা মসজিদে ঢুকিলা সারা ঘুমাই গেছেন বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওযু করিয়া মসজিদের গড় রাত 12টার বাদে মুসল্লার মধ্যে খাড়া হয়ে গেছেন তাহাজ্জুদের লাগিয়া কও সুবহানাল্লাহ একাধারে তাহাজ্জুদ পড়ি হঠাৎ তোলা আলসি হয়েছে বাদশাহ মাহমুদ গজনবী ও মুসল্লার মধ্যে সামান্য সময় আরামর লাগি আসলা আরামর লাগি গুম চৌক আই গেছে রাবে দেখুন মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কিনারাত আয়া বলে আর বইয়া বলে হে মাহমুদ গজনবী আর ঘুমাইস না তিনটা প্রশ্নের লাগি তোর সাথী সকল পরিচান মারাইয়া তৈছ আমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আইছি তোর তিনটা প্রশ্নের জবাব দিবার লাগি সুবহানাল্লাহ ও বাদশা আর ঘুমাইস না উঠ আমি মুহাম্মদ আরবি আইছি তোর তিনটা প্রশ্নের জবাব দেবার লাগে হুন এক নম্বর প্রশ্ন আজকে যে রাস্তায় মাল খরচ করছ এই মাল খরচ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোরে আল্লাহর বন্ধু বানাইলেন সুবহানাল্লাহ তুই যে আমল করছ তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ যে আমল এই আমল ছাড়া দ্বিতীয় কোনো আমল নাই আল্লাহর নৈকট্য লাভ করবার লাগে সুবহানাল্লাহ সারাত লাগি বাড়ি আমল সারাত লাগি কঠিন আমল এই আমল যদি বন্দা খেলা হয়ে যায় আল্লাহর বন্দার মাঝখানের পর্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাইয়া দিলেন সুবহানাল্লাহ তিন নম্বর ও যে রাস্তায় মাল খরচ এর থেকে সঠিক আর কোন রাস্তা নাই মাল খরচ করবার ই মাল খরচ করার কারণে ই বাচ্চার জিম্মাদারি নেওয়ার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া রাস্তাটা মেহেরবানি করে ক্লিয়ার করে দিন আমরা আজকের অতিথি বর্তমানে চৌধুরী বাজার থেকে আমরা মাদ্রাস আবার লাগিয়া ফুল পর্যন্ত তশরিফ আনিয়া আসুন রাস্তা জাম আইতা পাত্রা না তাই মেহেরবানি করিয়া আমার এত অঞ্চলের বাপভাইগুলোর কাছে অনুরোধ করিয়া আমরা রাস্তাটার জাম ছাড়িয়া দেই আমরা রাস্তাটার ফাঁক করিয়া দেই রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করি ওর সামনে যে গুরু আসি এখনো উপাত রসি পাই যখন আমরা বই যাইয়া পরে আফসুস করবো জায়গা পাইতাম না নবী দিয়ে ফরমাইলা মাল খরচ করার সঠিক রাস্তা কোথাও তুমি সঠিক রাস্তায় খরচ করছো তাই দুস্থগণ বুজুর্গগণ আজ 77 বছর 76 বছর থেকে লইয়া আপনারা যে শ্রম দিত না আপনারা যে সময় দিত না আপনারা যে মাল খরচ করতা ইয়াকিনান জানো কুয়া ই মাল খরচর বদৌলতে কাল কিয়ামতের মাঠে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হইয়া হাউজে কৌশল পান করিয়া নবীজির লগে হইয়া আবু বকর উমরের বাদে বিলাল আগে আর আমরা নবীজির লগে হইয়া ই মুদরসা মায়ার নজরে দেখনেওয়ালা ই মুদরসারে সাহায্য করনেওয়ালা মাদারিসে ইসলামিয়ারে সাহায্য করনেওয়ালা হলরে আল্লাহর রাসূলের লগে জান্নাতুল ফেরদৌস জায়গা দিবা সবে কই আলহামদুলিল্লাহ আর একবার কই আলহামদুলিল্লাহ তাই আমরা ধ্যান দিয়া আমরা মাল দিয়া আমরা সময় দিয়া সাহায্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব আলহাজ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর دین اسلام مدرسہ فیض العلوم مدرسہ فیض العلوم مقبولیت جلسہ نعرہ تکبیر الحاج حضرت مولانا